হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ডিডি অ্যালগরিদম দিয়ে একটা ম্যাথ সলভ দেখব। তো ম্যাথ সলভ করার জন্য আমাদের প্রথমে যে বিষয়টার দিকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ইনফয়েন্টগুলোর দিকে। তো ইনফয়েন্ট প্লাসের থাকতে পারে, মাইনাসের থাকতে পারে, আবার মাইনাসেরও থাকতে পারে। যেভাবে থাকুক আমরা সবসময় চাইবো যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করার জন্য। আচ্ছা, কারণ হচ্ছে একটা লাইন থেকে একটা লাইন ড্র করতে হলে আমাদের ছোট থেকে বড় দিকে গেলে আমাদের জন্য সুবিধা। সো আমরা প্রথমে আমি এটাকে x2 ধরে নিলাম, এটাকে y2 ধরে নিলাম, এটাকে x1, এটাকে y1 ধরে নিলাম। আমার সুবিধার্থে আপনারা এটাকেও ধরতে পারেন, তখন বড় থেকে ছোটোর দিকে আসতে হবে। আচ্ছা, নেক্সট আমাদের যা করতে হবে সেটা হচ্ছে dx এবং dy এর মান বের করতে হবে। তো dx ইজ ইকুয়াল টু আমরা জানি x2 minus x1 and dy is equal to dy2 minus y2 minus y1. ওকে, সো এখানে আমি x2 ধরেছি কাকে, 5 মাইনাস x1 কত, -4, ঠিক আছে। কত আসে, এখানে আসে 9, আর y2 হচ্ছে কত, 3 minus 5. ওকে, আমাদের এখন স্লোপের মান বের করে নিতে হবে। স্লোপ m is equal to dy by dx is equal to dy এর মান আমরা কত পেয়েছি, 8 by dx এর মান পেয়েছি আমরা 9, 8/9। ম্যাথমেটিক্যাল পারফর্ম করলে আমরা পাবো হচ্ছে 0.89। এখন ডিডি অ্যালগরিদমে আমাদের হচ্ছে দুটো ডিফারেন্স টাইপ আছে, যে m যদি 1 থেকে বড় হয় অথবা m 1 থেকে ছোট হয়। তো আমি দেখে দিচ্ছি সিস্টেমটা কী হবে। m যদি 1 থেকে ছোট হয় তখন কি হবে, তখন x হচ্ছে কি হবে, x 1 করে ইনক্রিমেন্ট হবে এবং y m এর সাথে সাথে ইনক্রিমেন্ট হবে। আর যদি m 1 থেকে বড় হয় তখন কি হবে, তখন y 1 করে ইনক্রিমেন্ট হবে আর x 1/m এর সাপেক্ষে ইনক্রিমেন্ট হবে। আচ্ছা, এখন আমরা যে m স্লোপ বের করেছি সেটা হচ্ছে 0.89। অবশ্যই হচ্ছে 1 থেকে ছোট। সো আমাদের হচ্ছে প্রথম যে অংশটা, সে অংশটুকু কাজে লাগতেছে, প্রথম যে লটা। সরি, লেস দেন হবে। এক অ্যাপ্লাইড হবে, ঠিক আছে। ওকে, আমরা হচ্ছে এটাকে অ্যাপ্লাই করব। এখন আমি স্টেপ বাই স্টেপ দেখে দিব যে কীভাবে টেবিলের মাধ্যমে আমরা হচ্ছে ডিডি এর মান বের করতে পারি। তো আমরা কিছু ঘর করে নেব।
ওকে, লাগলে আমরা পরে আরও গড় করে নেব। তো প্রথমে আমাদের কী বের করতে হবে, প্রথম গড়টা হবে এক্সের জন্য, এখানে 5টা গড় হবে, ঠিক আছে, এক্সের জন্য, পরেরটা হচ্ছে ওয়াইয়ের জন্য, পরের গড়টা হচ্ছে এক্স প্লটের জন্য, পরেরটা হচ্ছে ওয়াই প্লটের জন্য, এরপরটা হচ্ছে এক্স ওয়াইয়ের জন্য। আচ্ছা ঠিক আছে, আমি লিখে নিচ্ছি। ওয়াই প্লট আর হচ্ছে এক্স কমা ওয়াই। ওকে, সো আমি স্টার্টিং পয়েন্ট এখানে এই দুটো এন্ডিং পয়েন্টের মধ্যে আমি প্রথম x1 y1 ধরছি সেটাকে নিয়ে আমরা কাজ করব। সো x1 কত, -4, আর y1 হচ্ছে -5। এখন x আমি বলছি কি, x হচ্ছে যদি m যদি হচ্ছে 1 থেকে ছোট হয় তাহলে কি হবে, x 1 করে করে বাড়বে, ঠিক আছে, x যদি 1 করে করে বাড়ে তাহলে আমাদের এন্ডিং পয়েন্ট কত কি থাকবে, হচ্ছে 5,3। তাহলে হচ্ছে আমি এটা করে নিয়ে 1 1 করে বাড়ুক, 1 যোগ করলে হবে -3, -3 সাথে 1 যোগ করলে হবে -2, -1, 0, 1, 2, 3, 4 এবং 5। আচ্ছা, আমাদের এই পর্যন্ত করা লাগবে, আমরা একটা করে নিচ্ছি। আচ্ছা, আর 5-এর সাথে বাড়বে কি, 5-এর যে ভ্যালুটা আছে তার সাথে m বাড়বে, m কত, 0.89। এখন 5-এর সাথে যদি 0.89 যোগ করি আমরা, তাহলে আসবে -4.11। এটা 4.11 সাথে যদি আবার 0.89 যোগ করি তাহলে আসে কত, -3.22। এর সাথে যোগ করলে হবে হচ্ছে 2.33। 2.3 সাথে 0.89 যোগ করলে হবে 1.44। এর সাথে আবার 89 যোগ করলে হবে -0.55। এর সাথে আবার 0.89 যোগ করলে হবে 0.34। এরপর হচ্ছে এটার সাথে যদি যোগ করি তাহলে হবে 1.23। 1.23 সাথে যদি হচ্ছে আবার 0.89 যোগ করি তাহলে হচ্ছে 2.12। ইভেন ফাইনালি হচ্ছে 3.01। ওকে, তো আমাদের হচ্ছে এক্স এবং ওয়াইয়ের যে ম্যাথমেটিক্যাল অপারেশন সেটা নেওয়া শেষ। এখন হচ্ছে আমরা এক্স এবং ওয়াই প্লট নিব, ঠিক আছে। এক্স এবং ওয়াই প্লটে আমি প্রথম থেকে বলে দিচ্ছি কোনো ফ্র্যাকশনাল ভ্যালু আমরা নিব না, ঠিক আছে, পূর্ণাঙ্গ নিব। তো এটা কত, -4, এটা -5, -5। আচ্ছা, এটা হচ্ছে কত, -3। এখন আমরা ফ্র্যাকশনাল নিব না যখন পর্যন্ত দেখছি যে 0.5-এর উপর যদি ভ্যালু থাকে তাহলে আমরা পূর্ণ সংখ্যাটা নেব। যদি এখন 4.5 থাকতো তাহলে আমি এখানে -5 নিতাম, ঠিক আছে। যেহেতু হচ্ছে -0.5-এর নিচে, সেহেতু আমরা লোয়ার ভ্যালুটাই নিব। তো এখানে কত আছে, -4। আমরা শুধু -4টাই কাউন্ট করবো, ঠিক আছে। এখানে আছে -2, এটাও 0.5-এর নিচে, তো এটা হবে -3, এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2, ঠিক আছে। এটা হচ্ছে 0, এটা হচ্ছে -1। ওকে, এটা হচ্ছে 1, এবং এখানে দেখতেছি আমরা যেটা হচ্ছে 0.5-এর উপরে, ঠিক আছে, তাহলে হচ্ছে -1 আমরা ধরে নিচ্ছি এভাবে, ঠিক আছে। এরপর হচ্ছে এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে যেহেতু হচ্ছে -0.5-এর নিচে, তাহলে আমরা কত ধরতে পারি, 0, কারণ যদি 0.5-এর উপর হতো তাহলে আমরা 1 ধরতে পারতাম, ঠিক আছে। এরপর হচ্ছে এবার এটা হচ্ছে 3, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 5, এবং এটা হচ্ছে 3। দেখেন আমরা ইনফারেন্টটা পেয়ে গেছি, এখানে 5, এখানে 3, এক্স হচ্ছে 5 এবং ওয়াই হচ্ছে 3। সো আমরা হচ্ছে ফ্লটিং থেকে পূর্ণাঙ্গ সংখ্যাটা হচ্ছে আমরা এক্স এবং ওয়াইয়ের মধ্যে বসাই দেবো, ঠিক আছে। -3, -4,
-1 -2 0, -1 1, -1, ঠিক আছে, 2, 0, 3, 1, 4, 2 এবং ফাইনালি 5, 3। সো এইভাবে হচ্ছে আমরা ডিডিএ দিয়ে হচ্ছে ম্যাথ প্রবলেম সলভ করতে পারি। সো আশা করি আমি ঠিকভাবে বুঝতে পেরেছি। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।